আসসালামু আলাইকুম। হীরামণি, মুক্তা, তিনটা নাম একসঙ্গে আপনার? আচ্ছা, আপনার পরিচয় ভাই? মোহাম্মদ কি হন আপনি? ওনার কি হয়? হাজবেন্ড। ও, আপনি জেনে শুনে বিয়ে করেছিলেন ওনাকে? মানে ছোটবেলায় হারা গেছে এরকম? আচ্ছা, সংসার কত বছরের আপনাদের? 1 বছর। তার মানে বাচ্চা কাচ্চা হয়নি এখনো? ওকে, কি করেন আপনি পেশায় ভাই? আমি হাসপাতালে জব করেন। তো আপনি খুঁজেছিলেন ওনার জন্য, মানে ওনার পরিবারের ঠিকানার খুঁজে বের করার জন্য কোনো চেষ্টা করেছিলেন? আসলে সময় তো অনেক অল্প, 1 বছর হলো মাত্র বিয়ে হয়েছে। ও কতটা মিস করতো ওর পরিবারকে? বলতো আপনাকে? জানি, মানে ও মিস করতো, বেশি বেশি মিস করতো। ঠিক আছে, যদি আজকে খুঁজে পাওয়া যায়। তো এই তিনটা নামের মধ্যে কোনটা ডাকে আপনাকে বাড়িতে? হীরামণি, মুক্তার তিনটাই ডাকে নাকি একটা ডাকে? আমার তো অনেক ছোট থাকতে হারাইছি, এত কিছু মনে নাই। আচ্ছা, আপনাকে এখন ওনারা ডাকে? আপনার হাজবেন্ড কি নামে ডাকে? মুক্তা ডাকে। মুক্তা নামে ডাকে। আচ্ছা, ঠিক আছে। আমরা তো নিউজ পেয়েছি এরকম একটা পরিবারের, আপনিও সংবাদ পেয়েছেন, আপনাকে ফোন করেছি আমরা। কেমন লাগতেছে? আমার তো 3 দিন ধরে ঘুমিয়ে হয়নি, কখন আমি ওনাদেরকে দেখবো। দেখলে চিনবেন? ছোট থাকতে হারাইছি, এখন মনে হচ্ছে না চিনবো কি। দেখা যাক, আল্লাহ ভরসা। চলেন, আপনার তো আরো অনেক ক্লু আছে, না চিনলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, নিয়ে ভিতরে বসে। মাঝামাঝি বসবেন। হ্যাঁ, এখানে কিন্তু 15-20 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? আপনার পরিবার যাবে দাবি করে যারা আসছে ওদের সঙ্গে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল আছে, ওটা চাপলেই হবে, ঠিক আছে? ঠিক আছে। বসেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। তৃতীয় ধাপ শুরু করার প্রাককালে আমরা আপনাদেরকে একটু স্টোরিটা দেখাতে চাই। ওর বর্তমান বয়স দেওয়া হয়েছে 21। হারানোর সময় বয়স ছিল 4 বছর। গ্রাম থেকে লঞ্চে করে আমার ভাই, আমার বোন, আমার মা সহ ফুপুর বাসায় বেড়াতে আসি। ফুপু সহ আমরা সবাই বায়েজিদের মাজারে গিয়েছিলাম। তখন আমি ভাইয়ের হাত ধরে দাঁড়িয়ে গজার মাছ দেখছিলাম। পরে তাকিয়ে দেখি আমার সাথে কেউই নেই। এবং মাজার থেকে বের হয়ে আসলে পুলিশ আমাকে পেয়ে সরকারি শিশু পরিবারে দিয়ে দেয়। সেখানে বড় হই, সেখান থেকেই বিয়ে দেয়। এখন স্বামীর সংসারে আছি। কিছু সাইড ক্লুজ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বর্তমান ঠিকানা পাচ্ছি বিল্লাপাড়া কাটার মসজিদ, 27 নম্বর ওয়ার্ড, ডাবল মুরিং, চট্টগ্রাম। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি চরভেতুরিয়া, 9 নম্বর ওয়ার্ড, চরভেতুরিয়া, ব্যাংকের হাট, ভোলা সদর, ভোলা। এই হচ্ছে তথ্য। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এখানে বসেন, এখানে সিট আছে, এখানে ফাঁকা আছে, এখানে বসেন। ওকে, সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন। হ্যাঁ, ফোন সাইলেন্ট করে দেন, আমার বন্ধ করে দেন অলরেডি। আপনার পরিচয় ভাই? আমার পরিচয় হচ্ছে যে আমি মুক্তার ফুপুর জামাই, ছোট ফুপুর জামাই। ছোট ফুপুর জামাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ এরশাদ। মোহাম্মদ এরশাদ। ওকে, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। ও, আপনি সোর্স? আপনি আপনার সঙ্গে তুহিন ভাইয়ের কথা হয়েছিল? আচ্ছা, এইট এসেছে, বসেন একটু। ওকে, আপনার নাম? আমার নাম নুরুতাজ। নূর? নুরুতাজ। আপনি কি হন? মুক্তার কি? বড় ফুফু। বড় ফুপু হন। আপনার নাম? আসসালামু আলাইকুম। আমার নাম নূর বানু। নূর বানু। জি। আপনি কি হন? আমি মুক্তার আম্মু। আপনার ফেস দেখাতে হবে। এটা খোল, তোর তো নেট। ফেস দেখাতে হবে। আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম আব্দুল হাই। আপনি বাবা? জি। ও, ওকে। সো আপনি হচ্ছেন মা, উনি হচ্ছে বাবা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 6 জন। একটু নামগুলো বলেন তো। মুক্তা, রিক্তা, তারপরে আপনার ছেলের নাম আপনি বলতে পারতেছেন না, এটা কোনো কথা হলো? মুক্তা, রিক্তা, তনু, তার জাহিদ, শাহিদ, আর প্রথম শাহিদ, এর জাহিদ, এর হইলো। আপনি বলেন তো। প্রথম ছেলে আমার বড় ছেলে নাম শাহিদ, তারপরে মুক্তা, হিরামন মুক্তা, তারপরে রিক্তা, তারপরে সুমাইয়া, তারপরে জাহিদ, তারপরে মিহাদ। ঠিক আছে। শাহেদ, রিতা বা রিক্তা, তিনজনের নাম বলছে উনি, দুজনের নাম বলছে, শাহেদ, রিক্তা। ও যখন হারাইছিল তখন কি এই দুজনই ছিল? তখন ছিল 3 জন। 3 জন? ও সহ না ও ছাড়া? ওর সহ 3 জন। ও সহ 3 জন। কিভাবে কি হয়েছে, হারাইছে কিভাবে বলেন তো ঘটনাটা? হারাইছে আমার বড় নন্দের বাড়ি বেড়াইতে গেছি। হ্যাঁ তো বাইরে ইয়াত গেছি, মাজারে গেছি। হ্যাঁ তো আপনার ছুটতে গেছি গিয়া। তারপর আর ওরা পাইনি। তারপরে কি করলেন? অনেক টোকাটুকি গেছি।
ওরে কোনো খুঁজে পাই কি করছিলেন মেয়ে খোঁজার জন্য স্যার? মাইকিং করছি ওইখানে জি পুলিশের কাছে গেছিলেন? পুলিশের কাছে গেছিলাম, ওরা বলতেছে ওই ফার্স্ট থানা যাও, ফার্স্ট গেছি এনে করে বাড়ি থানা যাও, হইলে কাপ চাপ করে। তো গুরুত্ব দেয় না বেড়ারা আমি তো এতদিন পরে যে পাইলেন, এটা কি বিশ্বাস হয়েছে যে মেয়ে আসছে বা মেয়েরা পাওয়া গেছে? হ্যাঁ, আচ্ছা, সোর্সের কাছে যাই। আপনি কিভাবে খুঁজে বের করলেন একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভোলাতে আর কি আমি এর আগে আরো 2-3টা কাজ নিয়ে হ্যাঁ, কাজ আপনার কথা করছিলাম। বলছিলাম আমাদেরকে, তুমি ভাই। তো হ্যাঁ, বিশেষ করে আমাদের এই যে রূপবান আন্টি, ওনাকে নিয়ে আমি বিশেষ করে খুঁজছিলাম অনেক। জি। তো এই এলাকায় আমি যে এলাকাগুলো বিশেষ করে আমার একটু চেনা হয়ে গেছিল। জি। তো এই মুহূর্তে আমি তুহিন ভাইয়ের সাথে আবার ওই রূপবান আন্টির ব্যাপারে বলছিলাম যে ভাই আপনি একটু এটা একটু বিশেষ করে দেখেন, যেহেতু আপনি তো অনেক পুরানা কেস বের করতে পারেন। তো আমি ওনাকে বলার পরে উনি তখন আমাকে আবার একটু টাচ দিলেন যে আপু আমাদের একটা ভিডিও আছে এখনো প্রকাশ হয়নি, তো এটা ওই এলাকারই, আপনি একটু যখন রূপবান আন্টিকে খুঁজবেন তখন এই নামগুলো একটু দেখেন। উনি আবার 3টা নাম দিলেন আমাকে। আচ্ছা, যে নাম দেওয়ার পরে এগুলি আপনি একটু নামগুলি একটু জিজ্ঞেস করে রাখেন। তো আমি ওই সাথে সাথে ওনাদের রূপবান আন্টিকে খোঁজার পাশাপাশি আবার ওই ওনাদেরকে যে জিজ্ঞেস করতেছিলাম যে আব্দুল হাই নামে কোনো কাউকে চিনেন কিনা। তো আমি প্রথম হলো কিছু মেম্বার এবং চৌকিদারের লিস্ট বের করছিলাম। তো আমি প্রথম চৌকিদারদের কাছে যখন জিজ্ঞেস করছি, ওনারা বলে যে আব্দুল হাই নামে আছে, কিন্তু আমি 2 দিন পরে দিতে পারবো বা 1 দিন পরে দিতে পারবো, এইভাবে আমাকে বলতেছিল। তো আমি একজনের পর একজনকে ফোন দিতে পরে একজনকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম, তখন সাথে আবার জিজ্ঞেস করলাম যে ভেদুরিয়া ইউনিয়নের ইয়াকে চৌকিদার অথবা মেম্বারকে, একজনকে জিজ্ঞেস করছি যে আমি একটা আইডেন্টিফাই করতে চাইছি যে আসলে ভেদুরিয়ারকে, তাইলে আমাকে অনেককে ফোন দিতে হবে না। তো উনি তখন বললো যে ভেদুরিয়া 3টা এখানে, উত্তর, দক্ষিণ এবং মধ্য। আচ্ছা। তো আমি বললাম যে তার 3 জনের নাম বলেন, আমার কাছে লিস্ট আছে। তো আমি 3টা মার্ক করে রাখলাম। 3 জনকে ফোন দিয়ে আমি তখন একজন আব্দুল হাইকে পাই। আচ্ছা। তো ওই আব্দুল হাইকে উনি বললেন, আমি জিজ্ঞেস করলাম যে ওনার ছেলের নাম কি, তো উনি বলতে পারেন নাই। তো না পারে বলে যে আমি তাহলে আব্দুল হাইর কাছে আমি ইয়াটা দিই, আপনার ফোনটা আমি নিয়ে যাই। জি। তো উনি নিয়ে গেলেন আব্দুল হাইর কাছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার ওয়াইফের নাম কি। তো উনি যে নাম বলছেন এবং ছেলে মেয়ে 2 জন, তো ওখানে মিলে না। তো তখন আমি একটু হোপলেস হয়ে গেলাম। তো আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কি আপনার এলাকায় আরো কোনো আব্দুল হাই আছে কিনা। তখন উনি একবার বললো যে না, পরক্ষণে আবার বললো যে হ্যাঁ একজন আছে, আচ্ছা। উনি চট্টগ্রামে থাকে। তো যখন চট্টগ্রাম বলছে তখন আমাকে তুহিন ভাই বলছিলেন যে ওনার চট্টগ্রাম থেকে হারাইছে। তো তখন আমার একটু ওখানে ডাউট হয় যে যেহেতু চট্টগ্রাম তাহলে হলেও হতে পারে। right. তো ওনারা কারা কোথায় আছেন বললো যে উনি চট্টগ্রামই আছেন। তো ছেলের মেয়ের নাম জানি, উনি বলে সবার নাম আমি জানি না, ছেলেটার নাম জানি। তো ছেলের একটার নাম হলো শাহিদ। তখন আমি আরো কনফার্ম হলাম যে যেহেতু ছেলের নাম এবং উনি আব্দুল হাই, তাহলেও হতে পারে। তখন আমি আবার একটু ওভার কনফিডেন্স পাইলাম। তো তারপরে আমি ওনাকে বললাম যে আপনি কি একটু, উনি পুরোপুরি বলতে পারে না বিধায় বললাম যে ওনাদের বাড়িতে কেউ আছে এরকম, আমাকে একটু দিতে পারবেন। তো ওই ভদ্রলোক, ওনার হলো একটু শারীরিক সমস্যা আছে, তো উনি একটু টাইম নিয়ে আমাকে ফোনটা নিয়ে গেলেন মুক্তার আম্মুর কাছে। আমি মুক্তার আম্মুকে ওনার নাম জিজ্ঞেস করলাম। তো উনি বললেন যে নূর বানু। তো তখন তো আমি আরো কনফার্ম হয়ে গেলাম যে নূর বানু, যেহেতু তো বানু বলছে তো নূর বানু এটা তো মিলে যায়, একটু হেরফের হতেই পারে। তো তখন ওনাকে কয়জন ছেলে মেয়ে জিজ্ঞেস করলাম, ছেলে মেয়ে বললো যে 6 জন। নাম জিজ্ঞেস করতেছিলাম কি কি নাম, তো উনি বললেন যে কেন আপনি জিজ্ঞেস করেন, আপনি কে? তো আমি বললাম না, এমনিতে আমার একটু দরকার আছে, এই জন্য জিজ্ঞেস করতেছি। তো এই পর্যন্ত করে আমি ওনাকে ওই ফাঁকে একটু বললাম যে আপনাদের আর একটা নাম্বার দিতে পারবেন আমাকে। তো উনি ওনার হাজবেন্ডের নাম্বারটা আমাকে দিয়েছে। হাজবেন্ডের নাম্বার দেওয়ার পরে আমি ওখানে থেমে গেছি, আর কিছু জিজ্ঞেস করিনি। এরপর আমি আমার যিনি ওই সোর্স ছিলেন ওনাকে, উনি আবার আমাকে পরক্ষণে ফোন দিয়ে বললো আপনি কেন গোয়েন্দাগিরি করতেছেন, কেন জিজ্ঞেস করতেছেন। তো আমি বললাম ভাই আপনার ভয় নেই, আমার নাম্বারটা সেভ করে রাখেন, আর আমি আপনাকে পরে জানাবো। তো এই বলে আমি ওখানে স্টপ হয়ে রইলাম। তারপরে যখন যেদিন ভিডিওটা ছাড়ছে সেদিন আমি ওই ওনার নাম্বারে ফোন দিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম, তখন তো আমি সব বিস্তারিত বললাম। বলার পরে উনি বললেন যে হ্যাঁ আমার একটা মেয়ে হারাইছে। তো হারানোর পরে আমি বললাম তাহলে আপনি আমাকে একটা নাম্বার দেন, আমি ভিডিওটা পাঠাই। তো ওনার নাম্বারে ভিডিও যায় না, বললো আমার ছেলের কাছে আছে, তো ছেলের নাম্বারটা দিন। ছেলের নাম্বারটা দেওয়ার পরে আমি কথা বলে ওনাকে ভিডিওটা পাঠাইলাম। তারপরে আমি এই আবার ছেলের কাছ থেকে ফিরে আমি ওনার কাছে আবার গেলাম ফোন দিয়ে যে আপনার বাড়ির একটা ফোন নাম্বার আমাকে দেন। এবং আমি সোর্সের কাছেও তখন ভিডিওটা পাঠালাম যে আপনি ভিডিওটা দেখেন এবং ইয়ার শাহিদের আম্মাকে একটু ভিডিওটা দেখান। তো উনি বললেন আমি এখন পারবো না, আমার চলতে সমস্যা। তো ঠিক আছে, আমি ওদিক থেকে কথা নেই। তো আমি ওনাদের কাছে আবার ফোন দিয়ে বললাম যে মুক্তার আম্মুর কোনো নাম্বার থাকলে আমাকে দিন। তখন মুক্তার আম্মুর নাম্বার দিলেন। আমি মুক্তার আম্মুকে তখন বিস্তারিত বলি যে এই ব্যাপার, আপনার কোনো মেয়ে হারাইছে কিনা। তখন উনি বলে আমার মেয়ে হারাইছে, কিন্তু আমার মেয়ে পেয়েছি।
আমার মেয়ে পেয়েছি, মেয়ে মারা গেছে, মেয়েকে আমাদের বাড়িতে এনে দাফন দিয়েছে। তো তখন আমি একটু হয়ে যাই যে এটা আবার কি খবর, এটা কি বলতেছে। তখন আমি ওনাকে ছেড়ে না দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে ওই মেয়ের সাথে আপনাদের কি কি মিল ছিল যে মেয়েকে আপনারা আনলেন? তো উনি বললেন না, আমাদের ওখানে কোনো সমস্যা ছিল না, সবই মিলছে, সবই হয়েছে। আপনি এতদিন পরে আমার মেয়ে পাইছেন, আমার মেয়ে তো মারা গেছে। মানে উনি একটু আমার সাথে এইভাবেই কথা বলছেন। তো আমি বললাম যে আচ্ছা আপনি একটু কষ্ট করে আব্দুল ভাই সাহেবের কাছে যান। তখন তো রাত, তো বললেন আমি রাতে যেতে পারবো না। আমি বললাম একটু কষ্ট করে আপনি যান না, যাই দেখেন যে ভিডিওটা একটু দেখেন যে মেয়েটা আপনার কিনা, মিলে কিনা। আপনি যে আগে মেয়ে আনছেন ওই মেয়ে এবং এই মেয়ের সাথে আপনি কি মিল পান একটু দেখেন কষ্ট করে। তারপর উনি রাজি হন না। রাজি না হওয়ার পরে আমি আবার ওনাকে ইমোশনালি বললাম যে আপনি তো গর্ভধারিণী মা, আপনি বুঝবেন, আপনি একটু ভিডিওটা দেখেন। তো পরে উনি এই বলে আমি ছেড়ে দিলাম। পরে আব্দুল ভাই সাহেবের কাছে আবার আমি ফোন দিলাম, বললাম যে আপনি ভিডিওটা দেখছেন কিনা। আমি ওর চাচাকে দেখাইছি, আমার এলাকায় আমার যত লোক আছে তাদেরকে আমি দিছি। সবাই আমরা বলতেছি যে মেয়ে এই এলাকার, আমাদের এলাকার মেয়ে, সবকিছু মিলে এবং চেহারার সাথে মিলে আছে। উনি আমাকে এটা বলে। তা আমি বললাম আমরা তো একটু অমত করতেছে। তখন উনি আমাকে একটা ব্যক্তিগত ব্যাপার ওনাদের আমাকে জানাইছে। তা আমি বললাম ঠিক আছে, আমি দেখি ওনাদের পুরুষ দুইজনের সাথে কথা বলে দেখি। আবার ওনাদের কাছে ফোন দিলাম। তো তখন ওনার ছেলে বলছে যে না, এটা আমাদের বোন। তখন আমি নাম্বারটা আরিফ ভাইকে দিলাম, আর তুহিন ভাইকে আমার আগেই দেওয়া ছিল। তো তুহিন ভাই ওদিক থেকে আবার কনফার্ম করছে। তখন ওনারা তুহিন ভাইয়ের সাথে একই আলাপ হয়েছে। তো আমি তারপরে ওনাদেরকে আবার পরের দিন আমি ফোন দিলাম এই আন্টিকে যে আপনি কি ভিডিওটা দেখছেন কিনা। তখন উনি একদিন পরে, তখন উনি আর কি আমার সাথে তখন কান্নাকাটি করছে যে হ্যাঁ আমি আসলে বুঝতে পারি নাই, মুক্তা আমার মেয়ে, আমার খুবই কষ্ট হইতেছে এখন, আমি আমার ইচ্ছে করতেছে যে আমি এখন তাকে বুকে জড়াই ধরি, আমার মেয়েটা কোথায় আছে। তো তখন আমি বললাম যে তাহলে ধৈর্য ধরেন, আমাদের অফিসিয়ালি তাহলে আমি কনফার্ম করি, আর আপনারা তাদের সাথে কথা বলেন, যে আপনারা যে স্বীকার করে নিচ্ছেন এটা আপনারা কথা বলেন তাদের সাথে, আরিফ ভাইয়ের সাথে কথা বলেন। তো পরে আবার আরিফ ভাইয়ের সাথে ওনারা কথা বলছে, এইভাবে কনভারসেশন আমাদের হইতেছিল এ পর্যন্ত আর কি। তারপরে আমাদের এখানে মানে বিশাল কাজ করছেন আপনি। তো আপনারা এক মেয়ে হারাই গেল, আরেক মেয়ের নিজের মেয়ে, এটা নতুন না আমাদের জন্য, এরকম কিছু আমরা বহুত পাইছি। আচ্ছা এটা হয় কেন, কিভাবে আপনি পাইলেন কিভাবে আরেকটা মেয়ে? এই মেয়েটা বিয়ে অবস্থায় পাইছি, আমার মেয়ে বিয়ে শাদী করে আসছে যে হ্যাঁ মেয়ের কেউ বলে নাই, একটু একটু পরিচয় দিয়েছে, একটু একটু দেয় না। তো মনে করছে যে না আমার মেয়েটা আইছে, আমি এই মেয়েটা ফালি, আমার মনটা একটু সান্ত্বনা লাগবো। আর একটা মেয়ে আছে, মেয়েটা খালি মুক্তা লিগা কাঁদতে মাইয়া রাখতাম না, শুকুয়া দেখতে দুদিন বাদে একদিন বাদে শুকুয়া দেখতে রিক্তার লিগা কাঁদতে কাঁদতে। এই বিষয় নিয়ে মেয়েটার ফালছি। এরপরে ভিডিও একজন চাইতে গেছে, আমি বিশেষ করি না, এই বেড়ে হয়েছে বাজার, আমি কইতেছি আমি রোডের কাছে খাই রয়েছি, আমি চাইমু, আমি মানুষ হেন ফাড়ে বাজারে ফাড়ে, এই ভিডিওটা চা না ভাই অমুক জায়গার তো ইয়ে করছে ফাড়াইছে চাচ্ছেন কি, আমি তো রোডের কাছে খাই রয়েছি, বাজার ভিতরে ফ্যাক্সের মোবাইল আমার তো দিব না, আমি আড়াই নিয়ে চাওয়ানোর দিকে। এরপর আমি রাস্তা খাই রয়েছি, কই ভাই কি ভিডিও এতে দিয়ে অনেক দূরত্ব নিয়ে এটা চালু করে আনতে আছে, কই বা গিয়ে হুমকে দাঁড়াইছি, তো প্রতিবন্ধী হুমকে দাঁড়াইছি, কই বা চাই কি ভিডিওটা একটু দাও পেছান। এই ছায়া দিয়ে যেন আমার মেয়ে সব কিছু ঠিক ঠিক কয়। আমার ইয়ার ঘর আছে, মাটির ঘর, উপর দিয়ে টিন, ওর পাক ঘরের দ্বারা বড়ি গাছ আছে, সবকিছু ঠিক ঠিকই কইছে। ওর বড় ভাইয়ের নাম শাহিদ, রিক্তা, ওরা আসলে 3 জন আছে লড়ি, শাহিদ, এই মুক্তা আর রিক্তায়। ঠিক আছে, দেখা যাক আপনাকে মেয়ের সামনে নিব, দুজনকে নিব, দেখা যাক কি হয়। এই ফোনটা বন্ধ করে দিও, আপনারা অপেক্ষা করেন। শুনলেন তো আপনি, অপেক্ষা করেন। কোনো ছবি টবি আছে মেয়ের ওই সময়? একটু হোল্ড করেন, দেখেন তো। কিছুই বোঝা যাবে না। ওই ছোটবেলার না, ওই সময়কার ছবি, একটা ছবি আছে, আর কি আছে? ওইটা থেকে তো বড় করছে, ওইটা থেকে এটা বড় করে এটাকে ডেভেলপ করছে। চলো করো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না না শোনা যায়নি না? না। ওকে। সো মুক্তা, আমরা একটা ছবি দেখাই আপনাকে, দেখেন তো এই ছবিটাকে দেখে আপনার কি মনে হয়?
মনে হচ্ছে আমার ছবি। আপনার ছবি মনে হচ্ছে? আমার কাছে একটা আছে ছোটবেলার। আপনার কাছে আছে তো, সেটা তো হারায় যাওয়ার পরে যারা তুলছে তারা, তাদের এটা দেখে মনে হচ্ছে না আপনার মতো? জি। এইটাকে একটু খেয়াল করবেন, ওর চোখের দিকে আপনারা খেয়াল করবেন, ওর চোখ আর এই বাচ্চাটার চোখ, তাহলে বুঝতে পারবেন। নাকও তো মিল আছে। হ্যাঁ, ছবিটা মূলত এটা, ছবিটা নষ্ট হয়ে গেছে সামহাও, জি। সেখান থেকে কেটে এটা বড় করছে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক আপনি চেনেন কিনা, কে আসছে আপনার জন্য, বলো। হ্যাঁ, পাঠাও। একজন আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। আমার মা। মাজারে গিয়ে হারিয়ে গেছিল। পাটা একটু আপনাদেরকে দেখাই আমি, পাটা কেন বারবার উনি দেখতেছেন, দেখি পাটা একটু বাম্পায় কি হয়েছিল এই পায়ে, চাচি বলেন। চুলার মধ্যে পয়রা ফুরিয়ে গেছে। মিলছে ঘটনা, মিলছে? জি। আর এটা বাইর লাগে নৌকা তো চতুন ভাই বন্দির বালাই দিছে টানা নিয়ে। কি হয়েছে বলেন তো একবার, কি হয়েছে? ভাই নৌকার ফুলছিল, হ্যাঁ, নৌকার হচ্ছে মতন এই বড় সাইডে ঠেলা দিছে, ভিতরে বন্দি এই নাল গাড়িটা হচ্ছে। মিলছে? এমনি আমার মনে আছে যে ভাইয়ের সাথে হ্যাঁ, দুষ্টামি করে হয়েছে এগুলো। ওকে, তাহলে তো আপনি গোপনের বিষয়গুলো মিল পাইছেন। পায়ের বিষয়টা নিয়ে আমার সাথে কথা হচ্ছিল, আপনার যখন ভিতরে ঢুকছিলাম পায়ের দিকে আমিও তাকাইছিলাম যে পায়ের পোড়া দাগটা নিয়ে আপনি হাইড করছেন কিনা। তখন আপনি বললেন যে হ্যাঁ, আপনার মা তো এসেই পায়ের দাগটা খুঁজছে। উনি কিন্তু আমাদেরকে বাইরে বলেও নাই যে আমার মেয়ের এরকম একটা চিহ্ন আছে বা কিছু। তো চাচি, আমি এই ঘটনা একবারই বুঝলাম না, তো আপনার কাছে যে একটা মেয়ে আসলো বিয়ের পরে, তার পায়ের এরকম পোড়া দাগ ছিল, তাহলে আপনি তার মেয়ে মনে করলেন কিভাবে? ওই মেয়ে আছে, ওই মেয়ে বাঁচানোর দিকে রিক্তে খালি ওরা আজাইছি মতন অসুখে শুকাইতে যাই কই যে আমার মেয়েটা তাই যে এটা আপন মেয়ের নতুন ভাবছি, এটা ফাইলে তো রাখতে না যাওয়াইব জরকা করে গেছে মরিয়া পাইছে। আপনার মা একটা মেয়ের নিজের মেয়ে মনে করে পালছে, পাইলে বলে মারাও গেছে মেয়েটা, না? মেয়েটা মারাও গেছে। আপনি কি দেখে ওনাকে চিনছেন? চেনেন নাই, ফেসে চেনেন নাই? তাহলে কথাবার্তা বলেন, সন্দেহ থাকলে জিজ্ঞেস করেন। উনি তো আপনার চিহ্ন নিয়ে বলছে, তার মানে দেখেন উনি এগুলো তো আপনি আমাদেরকে বলেন নাই, বলছেন এই চিহ্ন বিষয়টি নিয়ে, তার মানে নিশ্চিতভাবে উনি আপনার মা। তারপরও আপনি জিজ্ঞেস করেন, আপনার মনে কোনো সন্দেহ থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি বাড়িতে যখন ছিলাম আমার নাক কান কি ফুটানো ছিল? নাক কান হরে তোমার নানু বুট বানিয়ে দিছে, নাক হ্যাঁ, এটা মিলছে, আমার সোনার নাক ফুল ছিল। কান হরানো দিছে, নানা মাইতনের বুট বানিয়ে দিছে। নাকের বুট মানে ওই যে নাকের ফুলের ছোট ডালের মতো দেখতে, যেটা আর কি বুট বলে। আচ্ছা, ফুফুর বাসায় আমার কোনো ঘটনা আছে? কি ঘটনা, ওই মাই পাশের বারাতিরে আছে, ওই ব্যানে গিয়ে বয়ে রয়েছে ঠ্যাং মিলে, মায়ের চা নাস্তা লইয়া আনতেছে মতন, মায়ের ওগুলো ঠেলা দিছে মত, মায়ের পা পাচ্ছে চা, মায়ের গিয়ে শিক্ষর বাক্য ধরছে ওসে মতন ওর হুয়াই একে জিত কিরা থাপড় দুটি মায়ের সোফা করে দিকে একটা থাপড় কটা দিছে। এগে তো হুয়াই বড় হুয়ে আনো তো কান্দে আমার বাইরে ফিটেছে দিকে, আমার বাইরে মনে ফল হয়ে গেছে। এখানে একটা দাগ ছিল, থাপ্পড় মারছিল। তাও তো এটাও তো মিললো, আর কি চান? আল্লাহ, সবাই দেখাবো, সবাই নিয়ে যাব। আপনি দেখেন আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা? আমার আর কিছু মনে নেই। আমাদের বাড়িটা কেমন আছে আম্মু? আমার বাড়ি তো আমাকে মাটির ঘর, উপরে টিন,
ফাঁকঘরের দ্বারা একটা বড়ি গাছ আছে। ওইটাও মিলছে। আর ফুপুর বাসাটা? পুকুর বাসা তো একটা ফ্ল্যাট বাসা, তো এই বেতন ইয়ে করে আবার এই আগে আছে সিমেন্টের আছে ফ্ল্যাট আছে, নন ফ্ল্যাট বাসা লইছে বড় দিকে। ওইটা মিলছে। তাহলে এটা আপনার ভাড়া বাসায় ছিল। নাম টাম সবই মিলছে। আপনার বাবার নাম আব্দুল হাই, আব্দুল হাই সাহেব বাইরে বসে আছেন, ওনার নাম বানু, নাম ঠিক আছে। ভাই বোনের সংখ্যা শাহেদ, রিতা, আর আপনার নাম বলছিলেন মুক্তা, তিনজন বলছিলেন, ওই সময় তিনজনে ছিল, পরে আরও তিনজন হয়েছে। হ্যাঁ, আর আপনাকে যে নিয়ে গিয়েছিল বোস্তামের মাজারে, নিয়ে গিয়ে আপনি ওখান থেকে হারাই যান, এগুলো সব ঠিক আছে। আপনার মায়ের গায়ের রং শ্যামলা, বাবার দাড়ি ছিল, দাড়ি তো আছে বোধহয়, এখনও দাড়ি আছে। বাবা শহরে থাকতেন, বড় ভাই শাহেদ স্কুলে পড়তেন, চাচারা সবাই শহরে থাকতেন। আমাদের মাটির ঘরের উপর টিন ছিল, রান্নাঘরের পাশে বড়ই গাছ, নানার বাড়ির কাছেই ছিল, হেঁটে যাওয়া যেত। আমরা বাসে করে যেতাম। আমার একজন মামা ছিল, হারানোর পর আমার পরনের মধ্যে সাদা বল প্রিন্টের ফ্রক, কান ফোটানো ছিল, নাকে শোনা নাক ফুলছিল। এগুলো আপনি বলছেন অবশ্য, এগুলো সব মিলছে। হ্যাঁ, ফুপুর বাসার ঘটনাটা মিলছে। জি তাহলে কি ওনাকে মানতেছেন আপনি? জি, উনি আমার আম্মু। কেমন একটা কথা, মাজারে গিয়ে বাচ্চা হারাই ফেললেন, আর সেই বাচ্চা মিলল কোথায় এসে? মায়া আড়াই তো শরীর তেজপাতা করে রয়েছে। শরীর তেজপাতা করছেন, এটা কেমন কথা না যে মেয়ের নিয়ে গেলেন মাজারে, পরে মাইয়া খুঁজে পাওয়া যায় না। আয় হায়, হ্যাঁ, মাথা টাথা ঠিক থাকার কথা না তো। আপনি তো বড় হয়েছেন বোধহয় সরকারি ইয়েতে, না? জি, হোস্টেলে। আল্লাহু আকবার। কই কই খুঁজছিলেন চাচি? খোঁজার জন্য কি কি করছেন? মাইকেন করছে না কয়দিন ধরে, মাইকেন করছে, মানুষ টোকাইতে পাঠাইছে, ফার্স্টে থানাত গেছে, জিটি করতে বাজির থানাত কয় যে তো না যে হেন গিয়ে করেন, হেন গেছে মতন আবার কইন। আর আমি তো মাই আজে আমি 12 দিনের কালে আমার হুশ হয়েছে। 12 দিন হুশ ছিল না? যে না, আমি পাগলের নিয়ে গেছি, আমার কোনো বাইর করতে আরে। আমি টোকাইতাম বাইরে, তোরা টোকাস না টোকা কস, আমার মায়া টোকাইতে যাস। আহা, আমার কোনো খাওয়া আছে না, লো আছে না, আমি চৌকুই মিলল মাটির টানে উত্তারি না। ইস, কত বড় শোক এটা, চিন্তা করা যায়। তখন তো মেয়ে একটাই বোধহয়, নাকি না মেয়ে আরো ছিল? মেয়ে আর একটা আছে, রিতা বা রিতা। হ্যাঁ, আর কেউ হারায় না তো? যে না। কেমন লাগতেছে মারে ভাইয়া? আমার তো শরীর একদিন কাঁপতেছে কেমন। আল্লাহু আকবার। মেয়ে তো বিয়ে শাদী করছে, 1 বছর হলো বিয়ে শাদী করছে, জামাইরে পাশের রুমে বসে রাখছি। মেয়েও পাইলেন, মেয়ের সাথে মেয়ের জামাইও পাইলেন। হ্যাঁ, দেখছেন আল্লাহ কত বড় মহান। হারাই গেলেন মাজারে, মেয়ের জামাই নিয়ে হাজির। মেয়ে ভালোই ছিল আলহামদুলিল্লাহ, সরকারি ইয়েতে বড় হয়েছে, প্রতিষ্ঠানে বড় হয়েছে। আপনি লেখাপড়া করছেন কিছু? জি, এসএসসি পর্যন্ত পড়ছি, তারপর ওখান থেকে আমাকে ইয়াতে দিছে, হসপিটালে চাকরিতে দিছে। এখন কি নার্স হিসেবে আছেন? নার্সিং অ্যাটেন্ডেন্স। নার্সিং অ্যাটেন্ডেন্স কোথাও, কোন হাসপাতালে? মা ও শিশু হাসপাতালে। সরকারি? ওটা বেসরকারি। বেসরকারি, ওখানে জব করেন আপনি? জি। ওই হাসপাতালে উনিও জব করে? হ্যাঁ। আচ্ছা, দুজন একই জায়গায় জব করেন। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে আপনি যদি মাইনা নেন, আমি এখন জনগণকে বলি যে আপনি আপনার পরিবার পাইছেন। জি। হ্যাঁ, জি। খুশি? আলহামদুলিল্লাহ। হীরামণি মুক্তা, আচ্ছা ওর নাম কয়টা ছিল? ওর নাম হীরামণি মুক্তাই আছিল। ওই বড় ভাই আস করিয়া বলে তো মুক্তা, সব মুক্তা বলাইবেন। হীরামণি আমার বইনের পড়াম, সে সময় আর সার্টিফিকেটের মধ্যে থাকবো, স্কুল নাম দেবেন, আমরা সবাই মুক্তা বললাম। আচ্ছা। দাদাও মুক্তা মুক্তা। দাদা দাড়ি করতে নিয়ে আসেন ছোট ছোট, কয় খালি জেনে যেত দাদা দাদা করতো, কয় দাদা যদি বেচা যেত আমি ডেইলি সাইজ চালা যা দাদা বেচতাম। দাদা তো মরিয়া গেল। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটার মধ্য দিয়ে আপন ঠিকানা ট্রিপল সেঞ্চুরি করলো, মানে 300 হলো আপন ঠিকানায়। 478টি পর্ব প্রচারিত হয়েছে এখন পর্যন্ত। না, 478তম পর্ব ছিল এটা, তার মধ্যে 300টা সাকসেসফুল। এবং এখানে একটা কথা না বললেই নয়, আমাদের কিন্তু লস্ট অ্যান্ড ফাউন্ড আরও 30টা আছে, তার মানে 330। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, চাইতো আমরা হয়তো 2024 সালের মধ্যেই হয়তো 500-র কাছাকাছি পৌঁছে যাব, যদি আল্লাহ আমাদের কাজ করার সুযোগ দেয়। তো আমরা বলতে পারি হীরামণি মুক্তা অনেক বছর পর। ওর বয়স কত হতে পারে চাচি আনুমানিক, যে সময় হারাইছিল? 5 বছর। তাহলে ঠিকই আছে, 21 বছর, মানে প্রায় বলতে গেলে 16 বছর পর, 16 থেকে 17 বছর পর সে তার পরিবারের কাছে ফিরে গেল। আলহামদুলিল্লাহ। তো আমরা কথা বড় করবো না, আমরা এই পর্যায়ে চলে যাব 5ম ধাপে। হ্যালো, হ্যাঁ, সবাই রেডি আছে? ওকে, বেরোচ্ছি আমরা একটু। ক্লিপটা খুলে ফেলেন।
চিনছো তুলে হ্যাঁ তোর কাকা লোক কি আছে আমার থেকে আসছিস না আমার ভাই আমাকে তোর ভাই গিয়ে আমি তোর ফুল জামাই এই তোর ভাই বাবা আসেন, জামাই আসেন। আপনাদের মেয়ের জামাই, আপনার শ্বশুর শাশুড়ি, কারণ আমরা অনেক কিছু খুঁজে দিলাম, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আরো কত কি। ঠিক আছে, সো চাচা খুশি হয়েছেন? খুশি হয়েছি, হ্যাঁ, খুশি হয়েছি, মেয়েরে যে পাইলেন খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। চিন্তাও তো করেন নাই কখনো বোধহয় যে মেয়ে এরকম ভাবে ফিরে আসবে। জি না। আমি বুঝি না, যেমন একজনকে পারলেন তার পায়ে কোনো দাগ ছিল না, তারপর নিজের মেয়ে মনে টনে করে পারলেন। এরকম ঘটনা আমাদের আপন ঠিকানায় নতুন না, এরকম হর হামেশাই হয়। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাইকে মিষ্টি মুখ করেন। হ্যাঁ, শেষ করি। এই যে মেয়ের জামাই, মেয়েও পাইছেন, মেয়ের জামাইও পাইছেন, খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে পুকুর সাথে বড় আর এটা আপনার শ্যালক, শ্যালক না সম্বন্ধী? সম্বন্ধী। তুই আগের মতন চিকেন জায়গা হয়ে গেছে। ও কয় আমার ছোটবেলা বলতেছে যে আমি মিষ্টি খাবো, আমি দই খাবো, ফুট করবো, আমার হাত থেকে চলে গেছে। যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পাইলেন। এই যে এই আমাদের অন্যতম একজন টিম মেম্বার, উনি আসলে চেষ্টা, হাল না ছাড়তো তাইলে হয়তো হইতো না, কুলে গিয়ে তো ডুবে যাইতো। শেষ পর্যন্ত হাল ছাড়ে নাই। হ্যাঁ, এই হচ্ছে তো কথা বলেন আপনারা সবাই, এখনো হয়তো সবাই উদ্গ্রীব হয়ে আছে। ভাই বসেন, বসে মিষ্টি মুখ করেন, আমি শেষ করি।